আচ্ছা দেখো, আমরা আজকে 5টা ত্যাগ কোশ্চেন শিখবো, ঠিক আছে? 5টা ত্যাগ কোশ্চেন। আর ত্যাগ কোশ্চেন শব্দের অর্থ আমরা কি শিখছি? ত্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া, কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন জুড়ে দেওয়া। এখন আমরা দেখো প্রথম ত্যাগ কোশ্চেনটা কি লিখছি। এ বার্কিং ডগ সেলডম বিটস। এ বার্কিং ডগ সেলডম বিটস। সেলডম একটা নেগেটিভ শব্দ। সেলডম অর্থ কদাচিৎ। এর বাংলা আসে যত গর্জে তত বর্ষে না। বর্ষে না, এটা নেগেটিভ শব্দ আছে না? তা নেগেটিভ শব্দ থাকলে আমরা কি শিখছি? নেগেটিভ ওয়ার্ডগুলো কি কি? সেলডম, এটা নেগেটিভ ওয়ার্ড সেলডম। আর এটা কোন টেন্স? এ বার্কিং ডগ সেলডম বিটস, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? ভার্বটাকে আগে সিলেক্ট করতে হবে। বিটস, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তাহলে আর আছে নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমাদের করতে হবে কি? প্রথম রুলে, প্রথম রুলটা কি ছিল? পজিটিভ থাকলে নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ থাকলে পজিটিভ করতে হবে। দ্বিতীয় নাম্বার রুলে নেগেটিভ থাকলে পজিটিভ করতে হবে। আমাদের দ্বিতীয় নাম্বার রুলে চলে গেছে, এটা দ্বিতীয় নাম্বার রুলে চলে গেছে। সেলডম নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমাদের কি করতে হবে এখানে? উত্তর হবে ডাস ইট। ইট আসছে এ বার্কিং ডগ থেকে। এ বার্কিং ডগ এটা সিঙ্গুলার ওয়ার্ড, তার জন্য ইট আসছে। আর বিটস থেকে, বিটসটা মডিফাই করছে ডাজের সাথে। ওকে, রাইট। বি নাম্বার দেখো, ডোন্ট ফরগেট মি। ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলো না। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নট দিয়ে ডোন্ট দিয়ে শুরু হয় তাহলে আমাদের উত্তর আসবে কি? উইল ইউ। আমরা কি শিখছিলাম? সেন্টেন্সের শুরুতে যদি ডোন্ট থাকে, এই রুলটা তো আছে, সেন্টেন্সের শুরু থাকলে ডোন্ট যদি থাকে তাহলে আমাদের উত্তর আসবে কি? উইল ইউ। উত্তর আসবে উইল ইউ। এই যে ডোন্ট আছে, আমাদের উত্তর আসবে কি? উইল ইউ। সেন্টেন্সের শুরুতে, ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ভার্ব দিয়ে শুরু হয়। ওকে, তাহলে আমাদের কি শিখলাম আমরা? ডোন্ট থাকলে উইল ইউ। সি নাম্বার, দি পেন রাইটস ওয়েল। এটা বাংলা কি আসে? দি পেন রাইটস ওয়েল। এটার বাংলা আসে কলমটি লেখা হয় ভালো। কলমটিতে লেখা হয় ভালো। আমরা সাবজেক্ট সিলেক্ট করি আগে। সাবজেক্ট হলো কি? দি পেন। দি পেন এর প্রোনাউন কি? ইট। যেহেতু বস্তুবাচক এখানে দেওয়া আছে রুলে, যে বস্তুবাচক যদি হয় সিঙ্গুলার তাহলে উত্তর আসবে কি? ইট। বস্তুবাচক সিঙ্গুলার হলে আসবে কি? ইট। আর এটা আছে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা দেখো, এখানে সাবজেক্টটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং ভার্বটা আছে, তার জন্য এস বাই এস যুক্ত হয়েছে। তো এস বাই এস যুক্ত হলে কি হবে? এখানে ডাস। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তার জন্য আসবে নট। উত্তর আসবে কি? ডাজেন্ট ইট। উত্তর আসবে কি? ডাজেন্ট ইট। আবার অ্যাগেন আমি বলতেছি, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সবসময় ভার্ব দেখে টেন্স নিতে হবে, ভার্ব দেখে টেন্স নিতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থার্ড পারসন থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। তার জন্য এই রাইটসটা মডিফাই করছে ডাজের সাথে। আর দি পেন, দি পেন এর প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। কারণ ইট ব্যবহার হয়েছে বস্তুবাচক সিঙ্গুলার হলে ইট ব্যবহার হবে। তারপর ডি নাম্বার, লেট আস গো আউট। চলো একটু বেড়ানো যাক। এটা বাংলা একটু চলো একটু বেড়ানো যাক। এটা লেটাস থাকলে আমরা কি শিখছি? ত্যাগ কোশ্চেন বেলা লেটাস থাকলে উইল, শ্যাল, শ্যাল উই, মনে আছে? লেটাস থাকলে কি শিখছি আমরা? শ্যাল উই। রুলে আমরা শিখছি শ্যাল উই। তারপর দেখো ই নাম্বার, সুমা ওয়েন্ট টু স্কুল। সুমা
স্কুলে গিয়েছিল। সুমা স্কুলে গিয়েছিল। কি টেন্স? গিয়েছিল। বাংলা ক্রিয়াপদের শেষে যদি ল লেলাম ততে তাম থাকে তাহলে কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই যে টেন্স আনবো কি দেখা? ভার্ব সিঙ্গুলার টেন্স আনবো। এর মূল ভার্ব কি? গো। গো, ওয়েন্ট, গান। পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গান। তাহলে এটা আছে পাস্ট ফর্মে, মানে ভি টুতে আছে। এটা আছে ভি টুতে। তাহলে যদি আমরা পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের কি করতে হবে? ডিড। ডিড। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। তার জন্য আমাদের করতে হবে এন কমা টি। আর সাবজেক্ট কি? সুমা। সুমার প্রোনাউন কি? সি। সুমার প্রোনাউন সি। হ্যাভ ইউ এনি কোশ্চেন? প্লিজ টেল মি। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।